বন্ধুরা, আজকে আমি আপনাদের একটি গল্প শোনাবো। এটা কোনো কাল্পনিক গল্প না, বাস্তব একটি ঘটনা। আমাদের এলাকায় একটা স্কুল আছে যেটা নিয়ে সবাই কথা বলে, কিন্তু কেন? কারণ এই স্কুলের ছুটি লাগে না। এই স্কুল থেকে স্টুডেন্টরা বাড়িতে যেতে লাগে না কারোর পারমিশন, লাগে না কোনো অ্যাপ্লিকেশন। কারণ ওই যে বললাম, এই স্কুলের কোনো ছুটি নেই, এই স্কুলের কোনো ডিসিপ্লিন নেই। স্টুডেন্টরা ইচ্ছা মতো আসে, আবার ইচ্ছা মতো চলে যায়। সকাল 11টা অবধি যারা এই স্কুলে আসে তারা ভাবেই না যে স্কুল শুরু হয়েছে। 12টা বাজতে না বাজতে সবাই বাড়ি যেতে শুরু করে। আর যখন তাদের জিজ্ঞাসা করা হয় যে তোমাদের কি ছুটি হয়েছে, তখন তাদের উত্তর এরকম থাকে যে এই স্কুলে আবার ছুটি লাগে নাকি। শুধু ছাত্রছাত্রীরা নয়, এই স্কুলের টিচাররাও এরকম। ক্লাসরুমের দিকে নজর দেওয়ার বদলে তারা নিজেদের কাজে ব্যস্ত থাকে। কেউ বা মোবাইল চালায়, আবার কেউ বা নিজের কাজে ব্যস্ত থাকে। আর পড়াশোনার কথা, ওটা তো আলাদিনের গল্পের মতো, শুনতে ভালো লাগে কিন্তু বাস্তবে হয় না। বন্ধুরা, মজা অনেক করলাম, কিন্তু এটা কোনো হাসির বিষয় নয় যে স্কুল শিক্ষার স্থান, এখানে আমাদের ভবিষ্যৎ তৈরি করা হয়। কিন্তু আমাদের এলাকায় এই স্কুলের অবস্থাটা দেখে সত্যি লজ্জা লাগে। শিক্ষার্থীদের কি দোষ যদি শিক্ষকরাই দায়িত্ব না নেয়? এইভাবে যদি স্কুলটা আর কয়েকদিন চলতে থাকে, তাহলে ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে। আমরা সবাই জানি শিক্ষা ছাড়া উন্নতি সম্ভব না। তাই এই স্কুলের বিরুদ্ধে কথা বলা আমাদের সবার দায়িত্ব। আমাদের এলাকা থেকে আমার এই ভিডিওটা যেসব লোকে দেখতেছেন, আপনারা বুকে একটু হাত দিয়ে বলেন তো, এই শিক্ষা ব্যবস্থার অবস্থাটা কি আপনারা দেখতেছেন না? এটা যেমন হাস্যকর তেমনি লজ্জাজনক। আমরা যদি এখনই এই বিষয় নিয়ে আওয়াজ না তুলি, তাহলে পরবর্তী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। আমার এই ভিডিওর মাধ্যমে এলাকার প্রশাসন এবং স্কুল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। দয়া করে স্কুলে একটি ডিসিপ্লিন আনুন, স্টুডেন্টদের জন্য একটি টাইম টেবিল তৈরি করুন, শিক্ষকদের দায়িত্ব পালন করতে নিশ্চিত করুন। কারণ আমাদের ভবিষ্যৎ এই শিক্ষার উপর নির্ভর করছে। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে এবং মনে হয় যে অন্যদের জানা উচিত, তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। আর যদি এই সমস্যার সমাধান চান, তাহলে আওয়াজ তুলুন। একসাথে মিলে আমরা আমাদের এলাকার স্কুলকে একটি আদর্শ স্কুলে পরিণত করতে পারি। শিক্ষা আমাদের অধিকার, আসুন এটা সঠিকভাবে পাই আমরা। আর হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটা যাদের জন্য বানিয়েছি তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের। আপনারা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি একটি করে শেয়ার করুন। আর হ্যাঁ, আরো একটা কথা, এই ভিডিওতে কোনো স্কুলের নাম মেনশন করা হয়নি। যাদের যাদের আমার কথা একটু গায়ে লাগবে, তো লাগুক, এখানে আমার কিছু করার নাই। বাই।